সমস্যা কিন্তু নতুন বলটা ফার্স্ট 10 ওভার্স প্রথম 10 ওভার কিন্তু আমরা খুব ভালো খেলেছি, যেটা হলো আমাদের যে ব্যাটসম্যানগুলো রান করছিল তারা সেটাকে ক্যারি করতে পারেনি। আজকে সারপ্রাইজ যে আমরা এই কন্ডিশনে স্পিন বলটা ভালো খেলতে পারছি না, এটা আমাকে একটু আশ্চর্য করেছে। তো কন্ডিশনের কথা বলছেন, বাংলাদেশ তো বেশ আগে থেকেই গেল, এতদিনে তো কন্ডিশনের সঙ্গে কোপ আপ করে নেওয়ার কথা, দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে দেন, আবার আয়ারল্যান্ডেও আছে। আয়ারল্যান্ড ইংল্যান্ড কন্ডিশন একটু ডিফারেন্ট, আয়ারল্যান্ড একটু সফট, আয়ারল্যান্ড ঠান্ডা বেশি, বলের সিম মুভমেন্ট বেশি করে। বাট আমি সারপ্রাইজ এই জন্য যে এখানে স্পিন বল খেলে তো টাফ হওয়ার কথা নয়, এখানে হয়তো সিম বল নিয়ে আমরা সিম বল বাংলাদেশ ভালোই খেলেছে এবং দুজন স্পিনারকে ভালো খেলতে পারে এবং সেখানে কিন্তু আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে সরে গেছে, উল্টো হওয়ার কথা ছিল। কারণ এখানে কিন্তু স্পিনিং কন্ডিশন কিন্তু না, বলার তো টার্ন করে না, বল ইভেন বাউন্স থাকে, সেই স্পিনার দ্বারা ভালো হ্যান্ডেল করতে পারেনি আজকে। যদি বলে বাংলাদেশের পেস বোলাররা অনেকদিন পর যদি বলে একটা সুন্দর উইকেটে বল করার সুযোগ পেলেন, রুবেল অনেকদিন পর দলে ফিরলেন এবং ভালো বল করেছেন। মুস্তাফিজেরও একই বিষয় যে আইপিএল এ ছিলেন কিন্তু তেমন ম্যাচ খেলতে পারেননি, অনেকদিন পর সেই শ্রীলঙ্কা সিরিজের পর আবার খেললেন। তাদের পারফরমেন্সের মূল্যায়নটা কেমন, কিভাবে করবেন? আমাদের খুব পজিটিভ বিষয় আজকে আসলে এই ম্যাচটা থেকে, যদি আমরা ম্যাচটা হেরেছি সব নিচে নেগেটিভের পাশাপাশি কিছু পজিটিভ দিকটাও থাকে। আমাদের মধ্যে আজকে মানে ওয়ান অফ দ্য পজিটিভ বিষয় যেটা ছিল সেটা হলো মুস্তাফিজ এবং রুবেল হোসেন, দুজন কিন্তু দারুণ বোলিং করেছে। মুস্তাফিজ কিন্তু অনেকে চিন্তা করছিলেন, বাট অ্যাজ অলওয়েজ শিওর অ্যাবাউট হিম যে ও আসলে ইজ এ ক্লাস, ও আসলে খেলতে, যেটা অপারেশন পরে হয়তো একটু রিদমটা পেতে অসুবিধা ছিল না কিছু, বাট ইটস গুড টু সি যে আজকে ও ঠিক আগের মতো হলো, হি ইজ গেটিং হিজ রিদম ব্যাক এবং খুব ভালো বল করেছে। রুবেল হোসেন ওভার বেস্ট বোলার, এই কন্ডিশনে কিন্তু বোলিংটা খুবই ইম্পর্টেন্ট, ভালো বোলিং করেছে। অবভিয়াসলি লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড মাশরাফি, বাট আবার বললাম একটা ম্যাচ না আসলে এত চিন্তা ভাবনা করা ঠিক হবে না আমাদের। তবে সামনে আরো দুটি ম্যাচ আছে, পরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি। সবাই বলছে যে টুর্নামেন্টটাতে ভালো করলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা অবশ্যই কাজে দিবে এবং আক্ষরিক অর্থেই সেটি হয়তো বা কাজে দিবে। পরবর্তী ম্যাচটা আয়ারল্যান্ড, একটু হেরে গেলে অবশ্যই দল একটু ব্যাকফুটে থাকে, একটু কি যদি আয়ারল্যান্ডে হেরেছে নিউজিল্যান্ডের কাছে, তো ওই ম্যাচটা কি বাংলাদেশের জন্য কিছুটা কি চাপ থাকবে, নাকি আপনার মনে হয় যে জাস্ট আপনি যেটা বলছেন বারবার যে একটা ম্যাচ ভুলে গিয়ে নতুন ম্যাচ শুরু করতে, চাপটা তো অবশ্যই থাকবে ডেফিনেটলি। আমি আসলে ভুলে যেতে চাই, আমি চাই না ওরা ভুলে যাক, আমি চাই ওরা এই শিক্ষাগুলি কাজে লাগাক, অবশ্যই মানে এই ম্যাচটার শিক্ষাগুলি কাজে লাগাক, প্রথম ম্যাচটার শিক্ষাগুলি কাজে লাগাক। আমাদের জিততে হবে ডেফিনেটলি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভালো করতে চাই, এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা আসলে আমি চাই যে ফ্রি খেলতে, আমি টেনশন নিয়ে খেলতে চাই না যে ছেলেরা টেনশন নিয়ে খেলে, বিকজ উই আর গুড এনাফ ক্রিকেটার্স, আমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, তাদের প্রত্যেক সঙ্গে পারফর্ম করে তাহলে আসলে আমাদের বাকি দিনে ভাবতে হবে না। আমাদের কিন্তু আমরা তখনই ভালো খেলি যখন আমরা কেয়ারফ্রি ক্রিকেট খেলি, কেয়ারফ্রি মিনস আমাদের বেস্ট ক্রিকেটে খেলার চেষ্টা করি। আমি যখন টেনশনে বেশি হিসাব নিকাশ করে খেলতে যাই তখন আসলে আমাদের ছেলে ক্রিকেটটা খেলতে পাওয়া যায় না। মাহমুদুল রিয়াদের একটু কথা বলতে চাইবো যে গত ম্যাচেও যেটা পরিত্যক্ত হয়েছিল, কঠিন সময় তিনি উইকেটে ছিলেন, তামিমকে একটা ভালো পার্টনারশিপ করেন। আজকের ম্যাচেও আমরা দেখেছি দল কত স্কোর করবে সেটা নিয়ে যখন একটা চ্যালেঞ্জিং স্কোর পাবে কিনা এমন সময় মুসাদ্দেককে নিয়ে দায়িত্বশীল একটা ইনিংস খেলেন এবং দুই ম্যাচেই কিন্তু বলা যায় যে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল, মানে তামিম বা দুজন ওপেনার, তামিম সৌম্য ভালো করেছিল, কিন্তু মিডল অর্ডারে মাহমুদুল্লাহর ভূমিকাটা কেমন দেখছেন যে সামনের দুই ম্যাচে প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে? খুব ভালো, ডেফিনেটলি আমাদের জন্য খুব ইন্সপায়ারিং, এটা মাহমুদুল্লাহ রান শুরু করেছে। ও যদি টেস্ট ম্যাচে ভালো করছিল, বাট ওডিআই কিন্তু সবসময় ভালো খেলে এবং ক্রাইসিস মোমেন্টে কিন্তু ও খুব ভালো খেলে এবং আপনি নাম্বার 6-এ ব্যাটিং করতে আসবেন তখন কিন্তু এই জায়গাটা খুব ডেলিকেট জায়গা, আইদার আপনার হাতে ওভার থাকবে না অথবা আপনার উইকেট পড়ে যাবে, আপনি আগে নেমে যাবেন, তো সবসময় কিন্তু একটা প্রেশার ক্রিয়েট খেলতে হয়। সেখানে মাহমুদুল্লাহ দুটি ম্যাচে খুব ভালো দেখিয়েছেন, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডারকে কিন্তু দায়িত্ব নিতে হবে, প্রতিদিন কিন্তু মাহমুদুল্লাহকে এসে যদি এই রানটা করতে হয় তাহলে আমাদের রানটা কখনো 280 কিংবা 290 হবে না। সাব্বির কিন্তু আমরা দেখেছি সেঞ্চুরি পেয়েছিল প্রস্তুতি ম্যাচে, কিন্তু দুটি ম্যাচেই প্রথম ম্যাচটা আউটটা একটু দৃষ্টিকটু ছিল আয়ারল্যান্ডের সাথে, আজকের ম্যাচটি যেটা বলেন যে স্পিনাররা খুব ভালো তাদের বলিং হিসেবে বুঝতে পারেনি প্রথম কিছুটা, সাব্বিরের ব্যাটিং হঠাৎ করে এমন কারণ প্রস্তুতি ম্যাচে তো ভালোই খেলছিলেন। এগেইন আবার বলছে দুটি ম্যাচ দিয়ে আসলে সাব্বিরকে আসলে এত চিন্তা ভাবনা করতে হচ্ছে, এই কনসিস্টেন্ট পারফরমেন্স আমাদের জন্য অনেকদিন ধরে। আপনাদের প্রস্তুতি ম্যাচে কিন্তু ভালো খেলেছে, আমি জানি কি হয়েছে ওর, বাট ওর দুটি ম্যাচ খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি আজকে যে এরকম আউট হয়েছে প্রথম ম্যাচে একটু হয়তো উইকেটটা অ্যাসেসমেন্টও ঠিক মতো করতে পারছে না, আমার মনে হয় এটাই ওর মূল কারণ। বাশার ভাই আরো দুটি ম্যাচ আছে বাংলাদেশের,
তবে কি দেখছেন যে এই ম্যাচ দুটির ফলাফলের উপর চ্যাম্পিয়ন্স ট্রফির যেটা আপনি বলেন যে খুব জরুরি ভালো করা, জি। যদি ফলাফল